One. Today we learn renal physiology. The important topic of renal physiology is urine formation. This is Tamana Binte Habib, lecturer, Department of Physiology, Dhaka Medical College, is going to present urine formation. At first, we have to see the nephron. Nephron is the structural and functional unit of renal system, which consists of glomerulus and Bowman's capsule. This is glomerulus and this is Bowman's capsule, the capsule that covers the glomerulus. This is afferent arteriole, this is glomerulus and this is efferent arteriole. Afferent arteriole দিয়ে ব্লাড আসে, যেটা হচ্ছে গ্লোমেরুলাসের মাধ্যমে ছাকন হয় আর efferent arterioleর মাধ্যমে বেরিয়ে আসে। ইউরিন ফর্মেশনের বেসিক মেকানিজম হচ্ছে excretion is equal to glomerular filtration minus tubular reabsorption plus tubular secretion. ইউরিন এক্সক্রিশন হতে হলে তিনটে বেসিক মেকানিজম মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। আমরা যে নেফ্রনের ছবিটা দেখেছি সেখানে দেখেছি যে গ্লোমেরুলাসের মাধ্যমে গ্লোমেরুলাসের ক্যাপিলারির মাধ্যমে যে ফ্লুইডটা ফিল্টার হয়ে আসে, এই যে প্রসেসটা এটাকে বলা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। দেন নেফ্রনে আরও কিছু পার্টস থাকে, যেটা হচ্ছে টিউবিউল, যারা শরীরের প্রয়োজনীয় পদার্থগুলোকে রিঅ্যাবজর্পশন করে নেয়, যেটাকে বলা হয় টিউবিউলার রিঅ্যাবজর্পশন। ইউরিনের সাথে আরও কিছু কিছু প্রোডাক্ট সিক্রেশন হয়ে বেরিয়ে যায়, যেমন হাইড্রোজেন আয়ন, দ্যাট ইজ নোন অ্যাজ টিউবিউলার সিক্রেশন। তাহলে তিনটা বেসিক মেকানিজম নিয়ে ইউরিন এক্সক্রিশন হচ্ছে। আচ্ছা, এখন গ্লোমেরুলার ফিল্ট্রেশন বলতে কি বোঝা যায়? সব সময় শান দিয়ে প্রসেস বোঝায়, আমরা স্টুডেন্টদের এভাবেই বোঝাই। গ্লোমেরুলার ফিল্ট্রেশন মানে হচ্ছে ফিল্ট্রেশন অফ লার্জ অ্যামাউন্ট অফ ফ্লুইড থ্রু গ্লোমেরুলাস। আর গ্লোমেরুলার ফিল্টারটা হচ্ছে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট ইজ ফিল্টার্ড বাই কিডনি ইন ইচ মিনিট। কিডনি দিয়ে প্রতি মিনিটে যে পরিমাণ প্রোডাক্ট ফিল্ট্রেট হয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেট। Glomerular filtration rate, it is the amount of plasma that is filtered by all functioning nephron of both kidney in each minute. এটা হচ্ছে প্লাজমার একটা অ্যামাউন্ট, যেটা হচ্ছে আমাদের সমস্ত ফাংশনিং নেফ্রন দিয়ে প্রতি মিনিটে যে পরিমাণ প্লাজমা ফিল্টার্ড হয় সেটাকেই বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। নর্মাল জিএফআর কত? 125 মিলিলিটার পার মিনিট অথবা 180 লিটার পার ডে। এখন যেটা জানতে হবে, ফ্যাক্টরস দ্যাট এফেক্টিং জিএফআরকে কিছু কিছু ফ্যাক্টর এফেক্ট করে। তার মধ্যে একটা আছে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার। হাইড্রোস্ট্যাটিক প্রেশার বলতে কি বোঝায়? মানে প্রাণীর প্রেশারটাকে বা রক্তের প্রেশারটাকে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বলা হয়। এর মধ্যে রয়েছে আর্টারিয়াল প্রেশার, এফারেন্ট আর্টারিয়াল প্রেশার অ্যান্ড ইফারেন্ট আর্টারিয়াল প্রেশার। যখন আর্টারিয়াল রেজিস্ট্যান্স বাড়বে তখন কি হবে? আর্টারিয়াল রেজিস্ট্যান্স যখন বাড়বে, এই জায়গাটা যখন রেজিস্ট্যান্স বাড়বে স্বাভাবিকভাবেই জিএফআরটা কমে যাবে। আর যখন ইফারেন্ট আর্টারিয়াল রেজিস্ট্যান্স বাড়বে তখন জিএফআরটা বেড়ে যাবে। এছাড়াও কলয়েডাল অসমোটিক প্রেশার। হোয়াট ইজ অসমোটিক প্রেশার? দ্য প্রেশার দ্যাট প্রিভেন্ট অসমোসিস। আর কলয়েডাল অসমোটিক প্রেশার হচ্ছে দ্য প্রেশার দ্যাট প্রিভেন্ট অসমোসিস অফ কলয়েড। গ্লোমেরুলাসের কলয়েড কোনগুলো? প্লাজমা প্রোটিনগুলো। খুবই সিম্পল। দেন বাউম্যান্স ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার। গ্লোমেরুলাসকে কভার করে যে ক্যাপসুলটা থাকে সেটাই বাউম্যান্স ক্যাপসুল, যেটা আমরা ছবিতে দেখিয়েছি। এছাড়া রয়েছে রেনাল ব্লাড ফ্লো অ্যান্ড সিম্প্যাথেটিক স্টিমুলেশন। এখন আমরা জানবো যে চারটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আছে যেটা ফিল্ট্রেশনে হেল্প করে। এটা হচ্ছে ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেশার বা গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এটা আমরা আগেই বলেছি। গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়লে কী হবে? জিএফআর বাড়বে। গ্লোমেরুলার কলয়েডাল অসমোটিক প্রেশার দ্যাট ডিক্রিজেস জিএফআর। যদি প্লাজমা প্রোটিনের অসমোটিক প্রেশারটা বাড়ে সেটা জিএফআরকে কমাবে। বাউম্যান্স ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার যেটা বাড়াবে সেটা জিএফআরটা কমাবে। আর বাউম্যান্স ক্যাপসুলার অনকোটিক প্রেশার হুইচ ইনক্রিজেস জিএফআর। যদি ক্যাপসুলার অনকোটিক প্রেশার বা প্রোটিনের প্রেশারটা বাড়ে তখন জিএফআর বাড়বে। এখন যদি আমরা ছবির মাধ্যমে দেখি তাহলে খুব সিম্পলভাবে দেখতে পারবো। এই যে গ্লোমেরুলাস, এটার হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়লে কী হবে? জিএফআর বাড়বে। এটার প্রোটিনের প্রেশার বাড়লে জিএফআরটা কমবে।
আবার উল্টা দিক থেকে বাউম্যান্স ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়লে জিএফআরটা কমবে, আর বাউম্যান্স ক্যাপসুলের প্রোটিন প্রেশার বাড়লে জিএফআরটা বাড়বে। এখন কয়েকটা কি পয়েন্ট আমাদের জানতে হবে। কলোয়েডাল অসমোটিক প্রেশার ইজ অলসো নোন অ্যাজ অনকোটিক প্রেশার। It is the osmotic pressure exerted by the protein and blood plasma, that is I have said before, and capillary filtration coefficient, a factor that active the permeability of capillary wall and its area, is known as filtration coefficient. এই যে এখানে একটা মাইক্রোস্কোপিক ছবি, এটা হচ্ছে বাউম্যান্স ক্যাপসুল, এটা হচ্ছে গ্লোমেরুলাস, অ্যান্ড দিজ আর নেফ্রন। তো আজ এতটুকুই। থ্যাঙ্কস টু অল।